অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অনলাইনে এবং আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। তো এখন প্রশ্নটি হচ্ছে, আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে, শিক্ষাগত যোগ্যতাই বা কী লাগবে, অর্থাৎ এক্ষেত্রে কি লক্ষ্মীর ভাণ্ডারের মতন যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চান, তাহলে কি আপনাকে মাধ্যমিক পাস থাকতে হবে, কারা কারা এই আবেদনের জন্য যোগ্য। এসআইআরে যদি আপনাদের নাম কোনো কারণে বাদ চলে যায় পুরো এসআইআর প্রক্রিয়াতে, তাহলে কি সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন? এবং নতুনরা যারা এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেননি, তাদের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, সমস্ত প্রশ্নের উত্তর দেব, সঙ্গে থাকবেন। দেখুন, প্রথমে আপনাদের জানিয়ে দিই যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকাটি রয়েছে সেটা আগামী 1 জুন থেকে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, এমনটা কিন্তু অগ্নিমিত্রা পলও বলেছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তিনিও স্পষ্টভাবে বলে দিয়েছেন। অর্থাৎ 1 জুন থেকে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ঢুকে যাবে। তো এখন প্রশ্নটি হচ্ছে, এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা যদি আপনাদের অ্যাকাউন্টে ঢোকে, তাহলে আপনি ভাবছেন যে আর তো সময় রয়েছে মাত্র কটা দিন, এই কয়দিনের মধ্যে কি করে অনলাইনে ফর্ম ফিল আপ হবে, কি করে বা অফলাইনে ফর্ম ফিল আপ হবে, বা কি করে বা আমরা আবেদন করব। বন্ধুরা, জানিয়ে দিই যে এই প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজ, যে আপাতত অর্থাৎ এই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ খুব সম্ভবত হচ্ছে না। তাহলে কিভাবে আপনি টাকা পাবেন? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে তো অলরেডি আপনি টাকা পাচ্ছিলেন, তো সেক্ষেত্রে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন, তাহলে সেই বেনিফিশিয়ারি লিস্ট থেকেই এবারে অন্নপূর্ণা ভাণ্ডারের পেমেন্টই খুব সম্ভবত হয়ে যাবে। যদি মাসের 1 তারিখে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার হয়, তাহলে যদি এমনটা হয় যে জুন মাসের লাস্টে দেওয়া হবে, তাহলে সেক্ষেত্রে পুরো জুন মাস সময় পাওয়া যাবে, তাহলে ব্যাপারটি হয়ে যাবে। কিন্তু যদি জুন মাসের 1 তারিখে যদি টাকা দিতে হয়, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট ছাড়া আপাতত কোনো উপায় নেই, এবং সেই বেনিফিশিয়ারি লিস্ট থেকেই কিন্তু এবার অন্নপূর্ণার ভাণ্ডারের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, তো এখন তাহলে পরে এখন প্রশ্নটি হচ্ছে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যেমন আপনারা আবেদন করেছেন, ঠিক সেরকমভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনাকে কবে আবেদন করতে হবে। দেখুন, এই নিয়ে যখনই সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে, আমরা আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। আপাতত এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কোনো অফিসিয়াল ওয়েবসাইট এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, এবং একটি ফর্ম ভোটের আগে আপনারা জানেন যে বিজেপির তরফ থেকে বিলি করা হচ্ছিল, যদিও সেটা ভোটের পরে এখনও পর্যন্ত কন্টিনিউ করা হয়নি। তো সেই ফর্মটিকে আমরা বাস্তব ফর্ম ধরবো না, যখনই সরকারের তরফ থেকে কোনো ফর্ম বেরোবে আমরা আপনাদেরকে পাই টু পাই দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো এখন তাহলে ব্যাপারটি হচ্ছে কিভাবে আবেদন করতে হবে। দেখুন, আবেদন দুভাবে হবে, একটা হচ্ছে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য কি করতে হবে, একটা অফিসিয়াল নোটিফিকেশন, একটা অফিসিয়াল পেজ বের হবে, সেখানে আপনাকে নাম, ঠিকানা, আপনাদের যাবতীয় তথ্য, কি কি তথ্য জানাবো, সমস্ত তথ্য আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনি আবেদন করতে পারবেন। এবং অফলাইনে ফর্ম কোথায় দেওয়া হবে? বিডিও অফিসে দেওয়া হবে, এসডি অফিসে দেওয়া হবে, ডিএম অফিসে দেওয়া হবে, পঞ্চায়েত অফিসে দেওয়া হবে, এছাড়া ক্যাম্প করেও এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দেওয়া হবে, এমনটাও কিন্তু জানানো হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ফর্ম আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবে পেয়ে যাবেন। অনলাইনে করতে গেলে আপনাকে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, অফলাইনে করতে গেলে আপনাকে ডকুমেন্টসগুলোকে জেরক্স জমা দিতে হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। দেখুন, ডকুমেন্টস আপনাকে মূলত 5খানা ডকুমেন্টস দিতে হবে। 1 নম্বর হচ্ছে একটা বৈধ আধার কার্ডের জেরক্স কপি প্রথমে আপনাদেরকে দিতে হবে। তারপরে দ্বিতীয়তে হচ্ছে, যেহেতু এই প্রকল্পটি চালু হচ্ছে মোটামুটি 25 বছরের বেশি মহিলাদের জন্য, তো সেহেতু ভোটার কার্ড রয়েছে, তো সেই ভোটার কার্ডের 1 কপি জেরক্স দিতে হবে। 3 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে, এবারে যে এসআইআর পরে যে ভোটার লিস্ট বেরিয়েছে, সেই ভোটার লিস্টে আপনাদের নাম থাকাটা আবশ্যক। এমনটা নয় যে আপনাদের নাম ডিলিট হয়ে গেছে, তাহলে পরে আপনি পাবেন না। ঠিক আছে, 4 নম্বরে লাগবে আপনাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে, কারণ সেখানেই আপনাদের টাকা ঢুকবে। এবং 5 নম্বর লাগবে হচ্ছে আপনাদের বর্তমানে রঙিন যে কোনো পাসপোর্ট সাইজের ছবি। এই 5টি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। দেখুন, এক্ষেত্রে কি কোনো শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কি আপনাকে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে? তার উত্তর হচ্ছে একদমই নয়। লক্ষ্মীর ভাণ্ডার যেরকমভাবে কোনো রকমের শিক্ষাগত যোগ্যতা ছাড়াই পাওয়া যাচ্ছিল, সবাই পাচ্ছিলেন,
পাচ্ছিলেন, 5 পাস 4 পাস এমনকি যারা পড়াশোনাও করেননি তারাও পাচ্ছিলেন। ঠিক তেমনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। যে কোনো মহিলা এই যার বয়স মোটামুটি 25 থেকে 60-এর মধ্যে থাকবে তারা এই প্রকল্পের জন্য তারা নথিভুক্ত করতে পারবে। এরপরে হচ্ছে কারা কারা আবেদনের জন্য যোগ্য। দেখুন, তারাই আবেদনের জন্য যোগ্য যারা ভারতীয় নাগরিক এবং দ্বিতীয়তে হচ্ছে যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এমন কেউ পাবেন না যারা ভারতীয় নাগরিক নন অর্থাৎ অবৈধ বাংলাদেশি, এবং এমন কেউ পাবেন না যারা ধরুন ভারতীয় মানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, অন্য রাজ্যের বাসিন্দা যেমন ঝাড়খণ্ডের বাসিন্দা বা উত্তরপ্রদেশের বাসিন্দা, তারাও কিন্তু এই প্রকল্পের আন্ডারে কোনো টাকা পাবেন না। অর্থাৎ ক্লিয়ার, অর্থাৎ ভারতীয় হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, স্থায়ী বাসিন্দা। এবং সবথেকে বড় কথা হচ্ছে এবারে যে নতুন ভোটার লিস্টটি বেরিয়েছে সেই ভোটার লিস্টে তার নাম থাকাটা কিন্তু আবশ্যিক। অর্থাৎ তার নাম যদি ভোটার লিস্টে না থাকে, যদি ডিলিটেড হয়ে যায় বা আফটার অ্যাডজুডিকেশন জুডিশিয়াল ভেরিফিকেশনের পরেও যদি ডিলিট হয়ে যায়, তাহলেও পরেও আপনারা আপাতত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। যখন আপনাদের নাম আবার যখন আপনারা তো নিশ্চয়ই ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, তো ট্রাইব্যুনাল থেকে যখন আপনাদের নাম আসবে, যদি আপনাদের নাম যদি অ্যাপ্রুভড হয়, তাহলে পরে সেক্ষেত্রে আপনারা পরে আবার নতুন করে আবেদন করতে পারবেন, কিন্তু আপাতত জুন মাসে আপনি পারবেন না। ঠিক আছে, তো এখন হচ্ছে এসআইআর এর নাম বাদ গেলে কি আপনি আবেদন করতে পারবেন? তার উত্তর হচ্ছে একদমই নয়। এসআইআর এ যদি আপনাদের নাম বাদ যায় কোনো কারণে, ধরুন এসআইআর এ আপনাদের নাম বাদ চলে গেছে, আপনাদের কাছে ভ্যালিড ডকুমেন্টস রয়েছে, তা সত্ত্বেও জুডিশিয়াল ভেরিফিকেশনের পরেও আপনাদের নাম বাদ গেছে, তাহলে আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, ট্রাইব্যুনাল থেকে আস্তে আস্তে জাজমেন্ট আসছে, যদি আপনাদের নাম ভোটার লিস্টে উঠে যায় তাহলে তারপরে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু আপনাদের নাম যদি ভোটার লিস্টে না ওঠে, যদি তারপরে ট্রাইব্যুনালের পরেও যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু ট্রাইব্যুনালের পরে আপনাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ সেক্ষেত্রে আপনি ভারতীয় নন এবং আপনি কিন্তু আর এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এবং অনেকে রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার নেননি, ঠিক আছে, তারা চাইছেন যে এবার আমি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপিল করব। তো জুন মাসের তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তো আপনি পাবেন না। যদি লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকে যদি দেওয়া হয় তাহলে পরে তো পাবেন না। তার উত্তর হচ্ছে হ্যাঁ, যদি লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকে টাকা দেওয়া হয় তাহলে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকে সেই সমস্ত নাম বাদ যাবে যারা অবৈধ বাংলা ভারতীয় নয় অর্থাৎ অবৈধ বাংলাদেশি এবং যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, তাদের নাম বাদ চলে যাচ্ছে, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে গিয়ে তাদের নাম বাদ যাচ্ছে যাদের নাম অলরেডি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, তাদের নাম বাদ চলে যাচ্ছে। বাদ চলে যাওয়ার পরে যে লিস্ট বেরোবে সেই লিস্ট অনুযায়ী টাকা দেওয়া হবে। অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এতদিন অ্যাপ্লাই করেননি তারা তো জুন মাসের টাকা পাবেন না, সেটা তো ঠিক, কিন্তু যখন নতুন করে ফর্ম ফিল আপ শুরু হবে তখন কিন্তু আপনারা আবার নতুন করে আবেদন করতে পারবেন। অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হলো, আপনাদের আবেদন করতে হবে। অর্থাৎ আপনাদের জুন মাসের টাকাটা হয়তো আপনাদের পাওয়া হবে না, কিন্তু এমনটাও হতে পারে সরকারের তরফ থেকে আপনাদের ভর্তুকি দেওয়া হলো এবং জুন মাস এবং জুলাই মাসের টাকা একসঙ্গে জুলাই মাসে দেওয়া হলো, সেটাও পসিবিলিটিস রয়েছে। কিন্তু কি হবে না হবে সেটা পুরোটাই সময় বলবে, আমরা এখনো কিছু বলতে পারছি না। কিন্তু আপাতত পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই আপডেটই রয়েছে যেটা আপনাদেরকে আমরা জানালাম। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।